ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক, কেস রেফারেন্স সহ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস এমসিকিউ লিখিত ভাইবা পরীক্ষার সহায়িকা। মূল আইন ও নতুন প্রশ্নোত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ। বইটির লেখক অ্যাডভোকেট বিধান কুমার বিশ্বাস, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইনের বিধান ইউনিক বইটির পর্বভিত্তিক বুক রিডিং কন্টেন্ট তৈরি করছি। আমাদের বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাধ্যমে শেয়ার করে দিবেন। আইনের বিধান ইউনিক বইটিতে বাংলাদেশ বার কাউন্সিল প্রস্তুতির 7টি সাবজেক্টই এখানে সন্নিবেশিত আছে এবং সহজ ও সাবলীল ভাষায় বইটি লেখা হয়েছে। বইটি আপনারা সংগ্রহ করতে চাইলে কিভাবে সংগ্রহ করবেন তা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। আইনের বিধান ইউনিক আমরা বিগত দিনে শুরু করেছি আইনের বিধান ইউনিক বইয়ের দেওয়ানি কার্যবিধি চ্যাপ্টার থেকে। আজ আমরা পড়ব দেওয়ানি কার্যবিধির 7ম খণ্ড, আপিল বিষয়ক। মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, ধারা 96 থেকে 112 পর্যন্ত। ধারা 96, মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। এই আইনের কোনো অংশে অথবা বর্তমানে প্রচলিত অন্য কোনো আইনে স্পষ্ট অনুরূপ বিধান না থাকলে মূল এখতিয়ার সম্পন্ন কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল উক্ত আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে দায়ের করা চলবে। একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যেতে পারে। বিবাদমান পক্ষদ্বয়ের সম্মতিক্রমে আদালত কোনো ডিক্রি প্রদান করলে তার বিরুদ্ধে কোনো আপিল চলবে না। উক্ত ধারাটির সম্পর্কে কিছু এক কথায় প্রশ্ন দেওয়া আছে এবং উচ্চ আদালতের কিছু নজির দেওয়া আছে। লেখক ও বইটির সত্য সংরক্ষণের স্বার্থে এই বিষয়টি আমরা হাইড করে যাচ্ছি। আপনারা বইটি সংরক্ষণ করে নিতে পারেন। বইটি সংরক্ষণ করার জন্য লেখক মহোদয়ের নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। আপনারা লেখক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে বইটি ক্রয় করতে পারবেন। ধারা 97, যে ক্ষেত্রে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল নাই সেক্ষেত্রে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল। আপিল ফ্রম ফাইনাল ডিক্রি হোয়ার নো আপিল ফ্রম প্রিলিমিনারি ডিক্রি। এই বিধি বলবৎ হওয়ার পর প্রদত্ত কোনো প্রাথমিক ডিক্রির ফলে কোনো পক্ষ অসন্তুষ্ট হয়েও যে ক্ষেত্রে উক্ত প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করে সেক্ষেত্রে উক্ত পক্ষ চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল হলে উহার ন্যায্যতা অস্বীকার করার অধিকার পাবে না। উচ্চ আদালতের নজির: যদি আপিল প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে দায়ের করা হয় এবং প্রাথমিক ডিক্রি সংশোধিত বা বাতিল হয় তখন চূড়ান্ত ডিক্রি ব্যর্থ হয়ে যায়। 66 ডিএলআর এডি 98, প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল চলমান থাকলে চূড়ান্ত ডিক্রি প্রদান করা হলে আপিল প্রভাবিত হবে না। এআইআর 1914 অল 380, প্রাথমিক ডিক্রিতে যে বিষয় নিষ্পত্তি হয়েছে এবং তার বিরুদ্ধে আপিল করা হয়নি সেই বিষয়ে চূড়ান্ত ডিক্রিকালীন সময়ে আপত্তি উত্থাপন করা যাবে না। এআইআর 1992 এমপি 13। ধারা 98, যে ক্ষেত্রে 2 বা ততোধিক বিচারক শ্রবণ করেছে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত। ডিসিশন হোয়ার অ্যাপিল হেয়ার্ড বাই 2 or more জাজেস। যে ক্ষেত্রে 2 বা ততোধিক বিচারক নিয়ে গঠিত বেঞ্চে আপিলের শুনানি হয় সেক্ষেত্রে উক্ত বিচারকগণের অথবা তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতানুসারে আপিলের সিদ্ধান্ত গৃহীত হবে। যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে তার রদবদল অথবা বাতিল করার ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ বিচারকগণ যদি একমত হতে না পারেন সেক্ষেত্রে উক্ত ডিক্রি অনুমোদিত হবে। উচ্চ আদালতের নজির: একজন বিচারক শুনানি গ্রহণ করলে এই ধারা প্রযোজ্য হবে না। 56 ডিএলআর 461 পৃষ্ঠা। যখন বিচারকগণ সমানভাবে বিভক্ত হন তখন অধস্তন আদালতের সিদ্ধান্ত
অনুমোদন করা হবে। 10 বিএলটি এডি 50। দুইজন বিচারক আইনগত প্রশ্নের ভিন্ন মত পোষণ করলে তৃতীয় বিচারকের নিকট প্রেরণ করা যেতে পারে। এআইআর 1995 এসসি 168। আদেশের বিরুদ্ধে আপিল, অ্যাপিলস ফ্রম অর্ডারস, ধারা 104 থেকে 106। ধারা 104, যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, অর্ডারস ফ্রম হুইচ অ্যাপিলস লাই। দেওয়ানি কার্যবিধি 1908 এর ধারা 35 ক বা 95। ডিক্রি জারিতে গ্রেপ্তার এবং যে সকল ক্ষেত্রে আপিলের স্পষ্ট অনুমতি রয়েছে সেই সকল ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে পারবেন। এক কথায় উত্তর, দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 104 ধারায়। আদেশের বিরুদ্ধে আপিলের পদ্ধতিগত বিধান দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোথায় বর্ণিত আছে? 104 ধারা এবং 43 আদেশ। উচ্চ আদালতের নজির, এই ধারার অধীন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল ও রিভিশন হবে, তবে আপিল বা রিভিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যায়। 1 বিএলডি এডি 456। 104 ধারার অধীন আপিলের এখতিয়ারের প্রয়োগকালে প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এআইআর 1981 এসসি 1786 পৃষ্ঠা। পক্ষ না হলেও আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারে। 54 ডিএলআর 494 পৃষ্ঠা। ধারা 106, কোন আদালতে আপিলের শুনানি হবে? হোয়াট কোর্ট টু হিয়ার অ্যাপিলস। যখন কোনো আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয় তখন যে মোকদ্দমায় উক্ত আদেশ প্রদত্ত হয়েছে সেই মোকদ্দমার ডিক্রির বিরুদ্ধে যে আদালতে আপিল করা চলে উক্ত আদেশের বিরুদ্ধেই সেই আদালতে আপিল করা চলে, অথবা যে ক্ষেত্রে কোনো আদালত কর্তৃক উহার আপিল এখতিয়ার প্রয়োগকালে উক্ত আদেশ হয়েছে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল করা চলে। আপিল সম্পর্কে সাধারণ বিধানাবলী, জেনারেল প্রভিশনস রিলেটিং টু আপিলস, ধারা 107 থেকে 108। ধারা 107, আপিল আদালতের ক্ষমতা, পাওয়ার টু অ্যাপিলেন্টস কোর্ট। আপিল আদালতে সাধারণত 4 ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে। 1 মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করা। 2 মোকদ্দমা পুনরায় বিচারের জন্য প্রেরণ করা। 3 ইস্যু গঠন এবং সেগুলো বিচারের জন্য প্রেরণ করা এবং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ ও গ্রহণের নির্দেশ দান করা। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 107 ধারার বিধান অনুযায়ী কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নয়? আরজি গ্রহণ। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারা অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা রিমান্ড এ প্রেরণ করেন? 107 ধারা মতে। উচ্চ আদালতের নজির, এই ক্ষমতা মামলার পক্ষদের হয়রানি হ্রাস করার উদ্দেশ্যে এবং কার্যতালিকা কমানোর জন্য আপিল আদালতকে প্রদান করা হয়েছে। 10 বিএলসি এডি 211, যে ক্ষেত্রে আপিল আদালত মৌখিক ও দালিলিক সাক্ষ্য আলোচনা না করে মামলা নিষ্পত্তি করে সেক্ষেত্রে আপিলটি নতুন করে শুনানির জন্য মামলাটি আপিল আদালতে ফেরত পাঠানো হয়। 7 বিএলসি এডি 218, নতুন করে মামলা সৃষ্টি করার সুযোগ হিসেবে কোনো মামলা পুনরায় বিচারের রিমান্ডে পাঠানোর আদেশ দেয়া হবে না। 47 ডিএলআর এডি 108, যে সকল ক্ষেত্রে বিচারাধীন কোনো মামলার ফলাফলের উপর পক্ষদের অধিকার নির্ভর করে সেই সকল ক্ষেত্রে পুনরায় পাঠানো ন্যায়সঙ্গত। 55 ডিএলআর এডি 102। ধারা 108, আপিল আদালতে ডিক্রি ও আদেশের বিরুদ্ধে আপিলের কার্যবিধি। প্রসিডিউর ইন অ্যাপিলস ফ্রম অ্যাপিলেন্ট ডিক্রি অ্যান্ড অর্ডারস। মূল ডিক্রির বিরুদ্ধে আপিল সংক্রান্ত এই খণ্ডে বিধানসমূহ যথাসম্ভব নিম্নোক্ত আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ক আপিল আদালতে ডিক্রির বিরুদ্ধে আপিল এবং খ
এই আইন অনুসারে প্রদত্ত কোনো আদেশ অথবা যে কোনো বিশেষ বা স্থানীয় আইনের স্বতন্ত্র কোনো পদ্ধতির বিধান নাই, তদ্রূপ আইন বলে প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল। এক কথায় উত্তর। আপিল শুনানিকালে আপিল আদালতে কোনো ধরনের কারণসমূহ বিবেচনায় নিবে। আপিল মেমোতে বর্ণিত কারণসমূহ, আপিল আদালতের অনুমতিক্রমে গৃহীত কারণসমূহ, আপিল মেমোতে বর্ণিত কারণ ছাড়াও অন্যান্য কারণসমূহ। আপিল বিভাগের নিকট আপিল। অ্যাপিলস টু দ্য অ্যাপিলেট ডিভিশন। ধারা 109 থেকে 112 পর্যন্ত। ধারা 109, কখন সুপ্রিম কোর্টে আপিল করা চলবে? হোয়েন অ্যাপিলস লাই টু দ্য সুপ্রিম কোর্ট। এই আইনের বিধান সাপেক্ষে আপিল বিভাগের নিকট নিম্ন বর্ণিত ক্ষেত্রে আপিল করা চলবে। ক, হাইকোর্ট বিভাগ অথবা চূড়ান্ত আপিল এখতিয়ার সম্পন্ন অপর কোনো আদালতে আপিলের প্রদত্ত ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে। খ, হাইকোর্ট বিভাগ কর্তৃক উহার মৌলিক দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে। গ, কোন মোকদ্দমা আপিল বিভাগের নিকট আপিলযোগ্য বলে এই আইনের বিধান মোতাবেক সুপারিশ করা হলে তদ্রূপ মোকদ্দমা কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় কখন সুপ্রিম কোর্টে আপিল করা চলবে বর্ণিত আছে? 109 ধারায়। অষ্টম খণ্ড, পার্ট 8, অভিমত তথ্যে প্রেরণ, পুনর্বিচার ও নিরীক্ষণ, রেফারেন্স, রিভিউ অ্যান্ড রিভিশন। ধারা 113 থেকে 115 পর্যন্ত। ধারা 113, হাইকোর্ট বিভাগে অভিমত গ্রহণ, রেফারেন্স টু হাইকোর্ট ডিভিশন। নিয়ম দ্বারা আরোপিত শর্ত ও নিয়ন্ত্রণ সাপেক্ষে কোনো আদালত কারণ উল্লেখ পূর্বক কোনো মোকদ্দমা হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণের জন্য প্রেরণ করতে পারেন এবং হাইকোর্ট বিভাগ উক্ত মোকদ্দমা সম্পর্কে যথোপযুক্ত আদেশ দান করতে পারেন। এক কথায় উত্তর। অভিমত গ্রহণের জন্য কোন আদালতে আবেদন করা যায়? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণের রেফারেন্স টু হাইকোর্ট ডিভিশনের জন্য কে আবেদন করতে পারেন? অধস্তন আদালত। ধারা 114, পুনর্বিচার, রিভিউ। উল্লেখিত শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি যদি নিম্নবর্ণিত কোনো হেতুবশত অসন্তুষ্ট হয়, ক, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে এই বিধিতে আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই, খ, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে এই বিধিতে আপিল চলে না, গ, কোনো স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্স অনুযায়ী গৃহীত আদালতের কোনো সিদ্ধান্তে। তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তি ডিক্রি বা আদেশ দানকারী আদালতের নিকট উহার রায় পুনর্বিচারের জন্য আবেদন করতে পারবে এবং আদালত তৎসম্পর্কে যথোপযুক্ত আদেশ দান করতে পারবেন। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় রিভিউ এর সম্পর্কে বলা হয়েছে? 114 ধারায়। দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন? 114 ধারা। উচ্চ আদালতের নজির। যে ক্ষেত্রে আদালত ভুল সিদ্ধান্তের কারণে রিভিউ দরখাস্ত না মঞ্জুর করেন সেক্ষেত্রে 151 ধারা অনুযায়ী দরখাস্তটি পুনরায় স্থাপন করতে পারেন। 49 ডিএলআর 460 পৃষ্ঠায়। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় পুনরায় বিচারযোগ্য। 50 ডিএলআর 429 পৃষ্ঠা। যে আদেশ বা ডিক্রির জন্য রিভিউ দাখিল করা হয়েছে তা আপিলযোগ্য কিনা, তা যদি আপিলযোগ্য হয় এবং আপিল না করা হয় তবে মামলাটি 114 ধারার ক দফায় পড়বে, তা না হলে 114 ধারার খ দফায় পড়বে। 35 ডিএলআর 6।